নমস্কার বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি আজকে চাল নিয়ে বসে গেছি। বন্ধুরা, ওই যে চাল আমি খাই সেই চালের এই যে ছোট ছোট ফুটগুলো রেখেছি, এর ভিতর বড় চালও আছে অল্প স্বল্প। একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। মা ডিগলিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে নমস্কার। মা, আজকে একটা নতুন জিনিস বানাবো। কি? হ্যাঁ, কি? কি বানাবো? হ্যাঁ বানাবো এই যে তিলও তো আছে, হ্যাঁ এই তিল দিয়া হুম আর এই ছোট চাল দিয়া একটা নতুন জিনিস বানাবো আজকে। তো বন্ধুরা, ছোট চাল বেরিয়ে গেছে, এই কটা চাল নিলে হয়ে যাবে। সঙ্গে নেবো কটা তিল। সেই সাদা তিল। চাল কটা দেওয়া হয়ে গেছে, চাল কটা ঢেকে রেখে দেই এখানে। এখন তিল, যাই প্রথমে বাগানে, দেখি যদি বেগুন পাই তাহলে কটা বেগুন নিয়ে আসবো। আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর পাট শাকের বড়া বানাবো। গাছের বেগুন আগেও কটা নিয়ে খেয়েছি আর রেসিপিতে দেওয়া হয়নি, তো আজকে আসছি গাছ থেকে বেগুন নিয়ে আজকে একটা রেসিপি বানাবো। গাছে না কাটা, বেগুনেও কাটা, ওরে বাবা কাটা। এখানে না আরো একটা বেগুন আছে, এই যে এটাও তুলে নেব। এটা তুলবো না, এটা বড় হোক। কতটি খেয়েও ফেলছি, এই যে এখানে হচ্ছে। আর গাছে বেগুন হয়েছে তো সেই জন্য এই বেগুন দিয়েই রেসিপি করে রাখবো। আমি তো খাবই, তো যাই হোক একটু ভিডিও বানিয়ে নেই। বেগুন রান্না করব মাছ দিয়ে, খাবে তো আজকে? তাহলে আমি আরো বেগুন নেবো গাছ দিয়া। খালি বেগুন খাবো? খালি বেগুন খাবা, মাছ খাবা না? না, তো আজকে আমি একটা মাছ কেটে রান্না করব। তোমার দিদাও মাছ খায় না। চলো এখান থেকেও একটা বেগুন নিয়ে নেই তাইলে। এই বেগুনটা নিয়ে নেই। বন্ধুরা দেখেছো, আরো গাছে হচ্ছে বেগুন। একটা ভেন্ডিও নিয়ে যাই, ভেন্ডিটা না তরকারির ভিতর সিদ্ধ দেবো। একদম কচি ভেন্ডিটা, দেখেছো বাবা? লঙ্কা পেকে যাচ্ছে, দেখেছো রং হচ্ছে। একটা লঙ্কায় হয়ে যাবে। একটা লঙ্কা তরকারিতে দেব আর একটা লঙ্কা আমি বড়াই দেব। বড়াই বেশি লঙ্কা দিলে খেতে পারবো না। এই বাগিচা দিয়ে কটা পাট শাক নিয়ে যাই এখান থেকেও, ওখানে তো আছেই, এখান থেকেও কটা নিয়ে যাই। আর বন্ধুরা, মা নাকি কোনোদিন ওই তিল দিয়ে পাট শাক দিয়ে বড়া খায়নি, আর আমিও কিন্তু খাইনি। আজকে আমি নতুন প্রথম বানাবো, দেখি খেয়ে কেমন লাগে। মাকে তো জিজ্ঞাসা করেছিলাম, মা বলে আমি বলতে পারি না। ডালটা না একটু ভেঙে দিই, তাহলে কি হবে জানো? ঝাপটানো হবে, কাটা যাচ্ছে না। খালি বেগুন রান্না করবো কেন? গাছে আছে একটা লুবিয়া, লুবিয়াটাও তুলে নিয়ে যাই। লুবিয়াটাও খাবার মতন হয়ে গেছে। এই যে নিজের গাছে থাকলে যখন খুশি তখন তোলা যায়, যখন খুশি তখন নিয়ে খাওয়া যায়। তা আমাদের এতে হয়ে যাবে, ওই জন্য আর বেগুন নেব না।
এই যে দেখো এই গ্যাসেও বেগুন আছে, এই যে ওই যে আরো হচ্ছে, এইটাও এই যে দেখো কত বড় হয়ে গেছে। তো বন্ধুরা ওই বাগিচা থেকে চলে আসছি, এখন এখান থেকেও কটা পাট শাক তুলে তবে ঘরে যাব। তো বন্ধুরা অনেক পাট শাক আছে, আমি পাট শাকটা তুলে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তা আমি এই যে পাট শাক আর বাগিচা থেকে সবজি তুলে চলে আসছি। প্রথমে গোটা গোটা বেগুন কটা ধুয়ে নেব। বেগুন আছে, লুবি আছে, ভেন্ডি আছে, লঙ্কাও আছে। বন্ধুরা আমি বেগুন কটা ধুয়ে নিচ্ছি। বিনা সারের বেগুন, লুবিয়া, ভেন্ডি, কাঁচা লঙ্কা, শুকনো গোবর ব্যবহার করছি। বাজারে কোনো ইউরিয়া বা অন্য কোনো সার আমি ইউজ করিনি, দেইনি গাছে। মাঝে মাঝে একটু ওষুধ মারি গাছে, ওই পর্যন্ত। এখন পাট শাকটা একটু ধুয়ে নেব। গাছ যদি নিচু থাকতো তাহলে হয়তো বালি থাকতো, কিন্তু গাছ তো বড় বড়, ওতে আর বালি উঠতে পারে না। তবুও 2-3 ধোয়া দেব। আমার কাছে কিন্তু অনেক মাছ আছে, কিন্তু আমি শুধু এই একটা মাছ দিয়েই আজকে রান্না করব। এই যে এই মাছটা দিয়েই আজকে আমি রান্না করব, আর এই মাছগুলো আমি এখন রেখে দেব, আর এখন কাটবো না। বন্ধুরা এটা কি মাছ বলো তো? আমরা এটাকে পোমা মাছ বলি, বন্ধুরা হয়তো ভোলা মাছ বলে। আমাদের এখানে ভোলা মাছ নেই, আমরা এটা পোমা মাছ বলি। তোমাদের কলকাতার ওখানে যেরকম অনেক মাছ আছে, সেরকম সেই মাছ এখানে পাওয়া যায় না। যেমন লোটে মাছ আমি অনেকের ভিডিওতে দেখি, তারপরে পাবদা মাছ। আমাদের এখানে পাবদা মাছ কলকাতা দিয়ে যদি কখনো কেউ আনে তখন দেখা যায়, তাও ভুল ভবিষ্যৎ। আমাদের এখানে বড় বড় ইলিশ মাছও নেই, 1.5 কিলো 2 কিলো ইলিশ মাছ এখানে পাওয়া যায় না। আর যদি কলকাতা দিয়ে কেউ আনে তাও কতটুক, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, জোর হলে 1 কিলো। বন্ধুরা আমি এই মাছগুলি এখন রেখে দেবো, এগুলি কাটবো না। মাছটা এখন কেটে নেব। বাবা দিদা ডাকে, একটু শুনে আসো, যাও। মাছের খোসা ছাড়িয়ে নেব, তারপর মাছটা কেটে কুটে নিয়ে তারপরে শাক সবগুলি বাছতে হবে। পোমা মাছ, মাছটা জ্যান্ত আছে, দেখেছো কাঁচা কি লাল। পোমা মাছের মুখ অনেক বড় থাকে না বাবা। বটিতে খুব ধার, ভয় করছে, হাত বেঁধে না যায়, জানো তো বাবা। ছাড়িয়ে দিছি।
3 টুকরা মাছ করেছি। তুমি খাবা 1 টুকরা, তোমার দিদা 1 টুকরা, আর আমি 1 টুকরা। ঠিক আছে? আমি খাবো না আবার। তো খেতে হবে আমার একার। ডিম হয়েছে অল্প একটু। গাছ দিয়ে লুবিয়ে আনছি। নাও তুমি এই লুবিয়াটা বাচ্চা দাও। ধরো। তো বন্ধুরা, মাকে কাজে লাগিয়ে দিয়েছি। এই বেগুন কোথায় বান্ধবী দিদিরে দিতাম, বান্ধবী দিদি তো পড়বিলার গেছে। আজকে আমি নিজেই খেয়ে নেব। এইটাই রাখো। এই খাবো। হুম। এবার কাটা বেগুন কাটবো, খুব কাটা। আজকের বেগুন খাবা তো? আজকে কিন্তু গাছ দিয়ে আনছি বেগুন। এই দেখো, গাছের বেগুন। দেখছি। সব লাগবে? সব লাগবে তো। 4 বেগুন, ছোট ছোট বেগুন লাগবে না? লাগবে না মা? কি সুন্দর বেগুনের ভিতরে। ভাত বসিয়ে দিয়েছি। আসো বাবা, আগে পাট শাকটা কুচিয়ে নিয়ে আসো। কি আছে বলো তো? পাট শাক। কোথায় পাট শাক? পাট শাক নেই তো। এই যে বাটি ফাঁকা। এর ভিতরে না, বাটির ভিতরে আবার। এই দাও খালি বাটি, ও কয় কি পাট শাক আছে? দেখছো? পাশা করছে ওই যায়। হ্যাঁ, পাট শাকের জল ঝরে গেছে। আমি আজকে বুট করে রেখে দিয়েছি, সব জলগুলো পড়ে গেছে এই যে থালায়। একটুও জল নেই বাবা, দেখো। একদিনে তো সব তরকারি আনছো না? হাই, পাট শাক, বেগুন, ভেন্ডি, আর লুবিয়া। লোবিয়া। আবার খাবি কি? আবার হবে গাছে, তারপরে আবার খাবো। তুমি শাকটা একটু কুচিয়ে দেবা? তুমি কুচাও। তুমি তো পারো কুচাইতে, দাও না। আমি তো ভালো পারিও না। ছোট ছোট করে কুচাই নেবো শাকটা। এই যে, তো আমার আঙ্গুল ছোট, আমার আঙ্গুলে পুরোপুরি আসে না তো, ওই জন্য আমি এই হাতে বিচার করে এইভাবে করে কুচাই, এইভাবে করে। আর বেশি জোর পাই না তো, ওই জন্য 2 হাত দিয়ে কুচাই নিচ্ছি। এই মা ভাই তো কুচালো। ওইসে যাও, মা যদি বলে হয় তাইলেই হবে। এই দেখো, এই যে এই যে শাক কেটে নিয়েছি, আর এই যে সবজি কেটে নিয়েছি। এই ভেন্ডিটাও 2 পিস করে দিয়ে দিয়েছি। একটা ভেন্ডি তো কি করব। আর এখানে ভাত হতেছে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। প্রথমে মাছ ভেজে নেব। মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমার ছেলেও মাছ খেতে চায় না, আর আমার মাও মাছ খেতে চায় না। মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব, সবাইকে তরকারি দেব, আর আমি মাছ খাবো। তো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দেবো তেল। দিয়ে দেবো মাছ।
এখন মাছ ভাজাটা এক সাইড হয়ে গেছে, একটু ফিরিয়ে দেব। এখানে ভাতও হয়ে গেছে। ভাতের ফ্যানটা একটু ফেলে দাও বাবা। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা আমি নামিয়ে নেব। দেখেছো কি সুন্দর করে মাছ ভাজা হয়েছে। আমি এখন তরকারি বসাবো, তো কড়াইতে দিয়ে দেবো একটু তেল। অল্প তেল দিয়ে রান্না করব, তাই তেল গরম হয়ে গেছে। আর আজকে আমি বেগুনটা একটু পাঁচফোড়ন দিয়ে রান্না করব, তাই আমি কটা পাঁচফোড়ন দেব। এই যে পাঁচফোড়ন দিয়ে দেব। এই যে সবজি কেটে রেখেছিলাম, সেই সবজি এখন দিয়ে দেব। এখন দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদে কি সুন্দর কালার না, আমার বাড়িতে হলুদ। সুন্দর কালার। হ্যাঁ দেখো, বেশি দেওয়া যায় না জানো বাবা। দেবো একটা লঙ্কা, এই যে গাছ থেকে লঙ্কা এনেছিলাম না, সেই লঙ্কা আজকে পুরো গোটাটা দিয়ে দেবো। ঠিক আছে বাবা, ঝাল হলেও তুমি খাবা। হ্যাঁ কেটেছে। আজকে জিরা বাটা দেব না, আজকে আমি মিক্স মশলা দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি একটু মিক্স মশলা। এক এক দিন এক এক রকম রান্না করে খেতে হয় না বাবা। কোনোদিন জিরা বাটা, কোনোদিন মিক্স মশলা, কোনোদিন পাউডার মরিচ, কোনোদিন কাঁচা লঙ্কা, তাই না? হ্যাঁ, তাহলে আলাদা আলাদা স্বাদ আসছে। হ্যাঁ, তো আমরা আজকে মিক্স মশলা দিয়ে রান্না করছি, আজকে জিরা বাটবো না। বন্ধুরা, তোমরা অনেকে ভাবো যে আমি রান্না শিখাই। না বন্ধুরা, আমি নিজে যা খাই, আমি যা রান্না করি, সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা তরকারি কতভাবে না রান্না করা যায়। আমি তো পাঁচফোড়ন দিয়েছি, হয়তো শুধু কালো জিরা দিলেও হতো, কিংবা শুধু সাদা জিরা দিলেও হতো। যে যেরকম দিয়া ভালো লাগে সে সেরকম রান্না করে না বাবা। যার যেরকম ভালো লাগে সে সেরকম রান্না করে, সে সেরকম খায়। এখন দিয়ে দেবো জল। বেগুন জবত না ডুববে তবত জল দিতে থাকবো। হ্যাঁ বলো, আমি তবত জল দিতে থাকি। দিদাকে জিজ্ঞেস করো মা। নরমাল জল দিয়েছি, গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো বন্ধুরা, ঝোলের স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, নুনটা এখন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো মাছ। তো আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো, আর জালটা একটু নরমাল দেবো। ততক্ষণে আমি গিয়ে ওই সেই চাল আর সেই তিল, ওইটাকে একটু পিষে নিয়েছি মিক্সিতে। তো বন্ধুরা, এই যে সেই তিল আমি একটু সেঁকে নিচ্ছি সাথে দিয়ে, বালি ঠালি থাকলে পড়ে যাবে। তিল ধুয়ে নিয়েছি, এখন জারের ভিতর দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে নেব।
তিল আর চালের ভিতরে। না বাবা, এটা টাইট করে দাও। তো বন্ধুরা দেখি তরকারিটা কত দূর হয়ে গেছে। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো। কিন্তু এখন আমার পেস্ট বানানো হয়নি। তিলের যে বড়া বানাবো না, পেস্ট বানানো হয়নি। তো বন্ধুরা তরকারি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এখন তরকারি ঢেলে নেব। তো বন্ধুরা আজকে মিক্সি বাইরে নেব না, আজকে এখানে বসে পিষে নেব। পিষে নিয়েছি মিক্সিতে তিল আর সেই ছোট চাল। এখন বানাবো বড়া। কিসের বড়া জানো? পাট শাকের বড়া। এখন এইগুলো দিয়ে দেব। এই তিল দিয়া আর চাল দিয়ে কে কে এরকম বড়া বানিয়ে খেয়েছো তোমরা ভিডিওতে একটু কমেন্ট করে বলো। আমি কিন্তু বন্ধুরা আগে দিয়ে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনোদিন খাইনি। তো ভাবলাম তিল দিয়ে এত কিছু বানানো যায়, তাহলে একটু বড়া বানিয়েই দেখি। তাই আজকে বড়া বানানো শুরু করলাম। দিয়ে দিলাম চাল আর তিলের পেস্ট। এই যে কমে যাবে, তারপরে নুন দেব। এখন দেব স্বাদ মতন নুন। নুন দিলে আরো কমে যাবে। এখন দেব একটু হলুদ গুঁড়ো। এই লঙ্কাটা না পিষে দেইনি, পিষে দিলে না মা খেতে পারবে না। ওই জন্য লঙ্কাটাকে শুধু 4 টুকরা করে অল্প একটু মেখে তারপরেই দেব। বাবা 4 টুকরা করে দেবো না 2 টুকরা করে দেবো? শাকের সাথে দিদা দেখবে আনি। 2 টুকরাই থাক তাহলে। হ্যাঁ 2 টুকরা থাক, তাহলে বড় থাকবে, দিদা দেখতে পাবে। ভাজা দেবো, তাই গ্যাসটা একটু জ্বালিয়ে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন কড়াইতে তেল। আমি সরষের তেল দিয়েই আজকে বড়া বানাবো, সেই জন্য সরষের তেলেই দেবো। তেলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দেবো বড়া। বন্ধুরা এই যে দিয়ে দেবো কড়াইতে এখন চ্যাপটা চ্যাপটা করে। তো বন্ধুরা এই যে সেই বড়া আমি দিয়ে দিচ্ছি। আজকে বান্ধবী দিদি থাকলে দুজনে মিলে বড়া কটা দিতাম। আজকে আমি একা, তো সেই জন্য একা একা দিচ্ছি। বন্ধুরা এখন ঢেকে দেব আর হালকা আঁচ দিয়ে দিয়েছি, হালকা আঁচে হবে। এখন ঢাকনটা তুলে দেই। বড়াগুলি পাল্টি করে দেব। কটা না নরম নরম করে বানাবো আর কটা কড়মড়ে করে বানাবো। দিদা তো শক্তটা খেতে পারবে না, তাই দিদার জন্য নরম নরম বানাবো। তা আর একটু ঢেকে দেব। বন্ধুরা আমি কিন্তু হালকা আঁচ দিয়েছি, আমি কিন্তু লঙ্কা তুলে রেখেছি,
কারণ মাও ঝাল খেতে পারে না, আমিও ঝাল খেতে পারি না, আর বাবাজিও সেরকম ঝাল খায় না। ঝাল হলে আর খাবার লোক নেই, ওই জন্য লঙ্কা দিয়ে মেখে লঙ্কা একেবারে তুলেই রেখেছি। তো এখন ঢাকন তুলে নেব। বাহ, কি সুন্দর হয়েছে না বাবা। এতে তো তেল সব টেনে নিয়েছে, তাই উপর দিয়ে আমি আর একটু তেল দেব। এই বড়ায় অনেক তেল খায়, তো আমি অল্প তেল দিয়ে বানাচ্ছি। বড়া হয়ে গেছে, এখন তুলে নেব। পুনরায় আবার তেল দিয়ে দেবো কড়াইতে। বাকিটুকু আমি এইভাবে করে বানিয়ে নেব। তো বন্ধুরা, এই যে বড়া বানিয়ে নিয়েছি, আর এই যে আগে গাছের বেগুন দিয়ে তরকারি রান্না করেছি। আমরা প্রথমে খাবো বড়া দিয়ে, আর বড়া কি কি দিয়ে বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। দেখি মা খেয়ে কি বলে। সুমন বাবাজি বড়া খেয়েছে, তো বাবা বড়া কেমন লেগেছে বলো। হ্যাঁ টেস্টি হয়েছে, নরম নরম খেয়েছি আমি। মা নাও, তোমারে শক্তটা দেবো না নরমটা দেবো? না নরমটা দেব, শক্তটা সবাই চেরি। এই যে নরমটা মা, দাও। এই আর যে, দিস না, এই কতগুলো দুটা- দাও? দুটা। আর বন্ধুরা লাস্টে একটু মচমচে বানিয়েছি, খেয়ে দেখি। বাবাজি তো বললো ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে বড়া খেয়ে বলবা লবণে পোড়া না আইলা না তিতা না মিডা বলবা কিন্তু, ঠিক আছে? বলো দাদা। বাবা কর মুডে করছি। আওয়াজ পাও বাবা? হ্যাঁ কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগে? সত্যি সত্যি কও তো, না আবার মিথ্যা মিথ্যা কও? খাও, ভালো করে সত্যি সত্যি খাও না মিথ্যে মিথ্যে খাও। ও তা আমি তোমার একটু এমনি কই, বুঝো না? আচ্ছা বসো, হ্যাঁ বসো ভাইয়া। হ্যাঁ দিদা। তোমার মাছ দিও না। তোমার মাছ দেবো না? না ও মা, সেই পোমা মাছ খাও না এক টুকরা? না, ঠিক আছে, তাই তোমারে কি দেবো? খালি একটু 2 টুকরা বাগুন আর একটু জল দাও। এক টুকরা লুবিয়ে দেই। বন্ধুরা মাছ তো কেউ খাবে না, দিয়েছি তো, কারণ আমারই খেতে হবে। ওই সার দিও না। তো তোমার যে আর দেবো না, তুমি এই ভাত খাবা কি দিয়া? তুমি তো সুমনের ভিডিওতে কইছো যে না আমি আর দুধ খাবো না, তাহলে এই ভাত কটা কি দিয়া খাবা? দুধ খাবো না? তুমি দেই সকালবেলা কইলা। দুধ খাবো। এখন একটু এটা খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা তাজা সবজি তো, যেভাবেই রান্না করো না কেন ভালো লাগবে। কিরকম হয়েছে তরকারি? হুম, তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার মা যদি বলে ভালো হয়েছে তাইলেই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানেই আসো না কেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক দিও, আর ভিডিওতে যারা সাবস্ক্রাইব না করেছো নতুন, তারাও একটু সাবস্ক্রাইব করে দিও।
তোমার নাতি পুতি গো একটু টাটা দেবা না? দাদা দিদি গো, টাটা। দাদা আর দিদি গো দিকে তাকাও। সুমন দে না, আমার বন্ধু গো। ও এই তো দাও। তাই তো তাই টাটা দিছি। আচ্ছা, তো বন্ধুরা তোমাদের সবাইকে বাই।